আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব ইহুদিদের সঙ্গে চুক্তি সম্পাদন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআহাদাতুন মাল ইয়াহুদ, ইহুদিদের সঙ্গে চুক্তি সম্পাদন। হিজরতের পর মুহাজির ও আনসারদের সমন্বয়ে গঠিত মদিনার মুসলিম সমাজকে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সুদৃঢ় ভ্রাতৃত্ববন্ধন এবং পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সক্ষম হলেন, তখন মদিনার অমুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কোন্নয়ন, সমঝোতা গড়ে তোলার কাজে মনোনিবেশ করেন। তার এই কার্যক্রমের উদ্দেশ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সুখী, সমৃদ্ধ ও বরকতময় জীবনের পথ প্রশস্তকরণ। মদিনাবাসী এবং পার্শ্ববর্তী জনগোষ্ঠীর মধ্যে ঐক্যবোধ সৃষ্টি এবং একতার বন্ধন সুদৃঢ়করণ। এ লক্ষ্যে উদার উন্মুক্ত মন মানসিকতা নিয়ে এমন সব নিয়মনীতি ও কার্যক্রম তিনি অবলম্বন করলেন, ধর্মান্ধতা ও স্বার্থান্ধতা ক্লিষ্ট সমসাময়িক সমাজে তা ছিল একটি কল্পনাতীত ব্যাপার। মদিনার মুসলিমগণের নিকটতম প্রতিবেশী ছিল ইহুদিগণ। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গে সঙ্গে মুসলিমগণের সুশৃঙ্খল সমাজ সংগঠন, ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন এবং ক্রমবর্ধমান শক্তি সামর্থ্যের ব্যাপারে তারা সতর্কতার সঙ্গে সব কিছু লক্ষ্য করে যাচ্ছিল। সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রেই মুসলিমগণের সাথে শত্রুতা পোষণ করলেও প্রকাশ্য কলহ কিংবা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার হাবভাবও প্রকাশ করেনি। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের প্রয়োজন অনুভব করে চুক্তিতে আবদ্ধ হন। এ চুক্তিতে তাদেরকে জানমালের সাধারণ নিরাপত্তা এবং ধর্মকর্মের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয়। তাতে দেশ ত্যাগ, মালক্রোক এবং ঝগড়া ফাসাদের ব্যাপারে কোনো নীতি নির্ধারণ করা হয়নি। এ চুক্তি ওই চুক্তির সঙ্গে হয়েছিল যা মুসলিমদের পরস্পরের সঙ্গে সম্পাদিত হয়েছিল, যার উল্লেখ কিছু পূর্বে করা হয়েছে। নিম্নে তার উল্লেখযোগ্য ধারাসমূহ আলোচনা করা হল। এ চুক্তির ধারাসমূহ: ১. বনু আওফের ইহুদিগণ মুসলিমদের সঙ্গে মিলেমিশে একই উম্মতের মতো থাকবে, কিন্তু উভয় সম্প্রদায়ের লোকেরাই নিজ নিজ ধর্ম পালন করবে। এটা তাদের নিজেদের অধিকার হিসাবে যেমন গণ্য হবে, ঠিক তেমনইভাবে তাদের সঙ্গে যারা সম্পর্কিত এবং তাদের দাস দাসীদের বেলায়ও গণ্য হবে। বনু আওফ ছাড়া অন্যান্য ইহুদিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। ২. মুসলিম এবং ইহুদি উভয় সম্প্রদায়ের লোকই নিজ নিজ আয় উপার্জনের জিম্মাদার থাকবে। ৩. এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে অন্য কোনো শক্তি যুদ্ধে লিপ্ত হলে চুক্তিভুক্ত পক্ষগুলো সম্মিলিতভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। ৪. এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি, সদিচ্ছা এবং পারস্পরিক উপকারের ভিত্তিতে কাজ করে যাবে, কোনো অন্যায়, অনাচার কিংবা পাপাচারের ভিত্তিতে নয়। ৫. মিত্রপক্ষের অন্যায় অনাচারের জন্য সংশ্লিষ্ট অন্য পক্ষকে দোষী সাব্যস্ত করা যাবে না। ৬. কেউ কারো উপর জুলুম করলে মজলুমকে সাহায্য করা হবে। ৭. চুক্তিবদ্ধ কোনো পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে যতদিন চলতে থাকবে ততদিন ইহুদিদেরকেও মুসলিমদের সঙ্গে যুদ্ধের খরচ বহন করতে হবে। ৮. এ চুক্তিভুক্ত সকলের জন্যই মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম হবে। ৯. চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়া ফাসাদে জড়িয়ে পড়ার উপক্রম হলে এর মীমাংসা করবেন আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১০. কুরাইশ ও তাদের সহায়তাকারীদের আশ্রয় দেওয়া চলবে না। ১১. ইয়াসরিবের উপর কেউ হামলা চালালে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং নিজ নিজ অঞ্চলে থেকে তা প্রতিহত করতে হবে। ১২. কোনো অন্যায়কারী কিংবা পাপীর জন্য এ চুক্তি সহায়ক হবে না। এ চুক্তি সম্পাদনের ফলে মদিনা এবং সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলসমূহ এক শান্তি স্বস্তিময় সাম্রাজ্যের রূপ পরিগ্রহ করে, যার রাজধানী ছিল মদিনা এবং
সর্বময় নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সাম্রাজ্য পরিচালনের ভিত্তি ছিল ইসলামী বিধিবিধান এবং পরিচালন ভাগের অধিকাংশ কর্মকর্তা ছিলেন মুসলিম। প্রকৃতপক্ষে এভাবে মদিনা ইসলামী হুকুমতের রাজধানীতে পরিণত হয়ে যায়। সুশৃঙ্খল এবং শান্তি স্বস্তিময় অঞ্চলের সীমারেখা সম্প্রসারণের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী পর্যায়ে অন্যান্য গোত্রের সঙ্গে অবস্থার প্রেক্ষাপটে অনুরূপ চুক্তি সম্পাদন করেন। সেসব চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। আল কিফাহুদ্দামি, অস্ত্রের ঝনঝনানি। কুরাইশদের সংঘাতময় কর্মসূচি এবং আবদুল্লাহ ইবনু উবাইয়ের সঙ্গে পত্রালাপ। মক্কার কুরাইশ মুশরিকগণ মুসলিমদের উপর কিরূপ অন্যায় অত্যাচার ও নিপীড়ন নির্যাতনের পাহাড় ভেঙেছিল এবং যখন তারা মদিনায় হিজরত শুরু করেন তখন তারা তাদের বিরুদ্ধে কী ধরনের বিদ্বেষমূলক ব্যবস্থা অবলম্বন করেছিল তা ইতোপূর্বে বলা হয়েছে, যার ফলে তাদের ধনমাল ছিনিয়ে নেয়ার এবং সাধারণভাবে তারা হত্যার নির্দেশ প্রদানের যোগ্য হয়ে পড়েছিল। কিন্তু এরপরও তাদের অন্যায় আচরণ ও হঠকারিতামূলক কার্যকলাপ বন্ধ হল না এবং তারা সেসব থেকে বিরতও থাকল না। পক্ষান্তরে মুসলিমগণ তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়ে মদিনায় একটা নিরাপদ আশ্রয় লাভ করেছে এবং ধীরে ধীরে সুসংগঠিত এবং শক্তি সঞ্চয় করেছে। এটা প্রত্যক্ষ করে তাদের ক্রোধাগ্নি অতিমাত্রায় প্রজ্বলিত হয়ে উঠল। তাই তারা আনসারদের নেতা আবদুল্লাহ ইবনু উবাই বিন সুলুলকে প্রকাশ্য হুমকি সহকারে একটি পত্র লিখল, যিনি তখন পর্যন্ত খোলাখুলি মুশরিক ছিলেন। তখন মদিনাবাসীগণের মধ্যে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছিল যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সংঘটিত না হলে তারা তাকেই মুকুট পরিয়ে তাদের বাদশাহ নির্বাচিত করত। মুশরিকদের এ পত্রের সারসংক্ষেপ ছিল নিম্নরূপ: তোমরা আমাদের কিছু সংখ্যক বিপদগামী লোককে আশ্রয় দিয়েছ, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি যে হয় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের দেশ থেকে তাদেরকে বহিষ্কার করে দেবে, অন্যথায় সদল বলে তোমাদের উপর ভীষণভাবে আক্রমণ পরিচালিত করে তোমাদের যোদ্ধাদের হত্যা এবং মহিলাদের মানহানি করব। এ পত্র পাওয়া মাত্রই আবদুল্লাহ ইবনু উবাই তার ওই মক্কাবাসী মুশরিক ভাইদের নির্দেশ পালনার্থে উঠে পড়ে লেগে গেল। যেহেতু তার অন্তরে বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণেই তাকে মদিনার বাদশাহী থেকে বঞ্চিত হতে হয়েছে, সেহেতু পূর্ব থেকেই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসায় জ্বলে পড়ে মরছিল। এ কারণে কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে তার মুশরিক ভাইদের একত্রিত করে ফেলল। এ সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং তাদের সম্বোধন করে বললেন, আমি দেখছি যে কুরাইশদের হুমকি তোমাদের অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে, কিন্তু এটা তোমাদের অনুধাবন করা উচিত যে তোমরা নিজেরাই নিজেদেরকে যে পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিতে যাচ্ছ, কুরাইশরা কোনো ক্রমেই তোমাদের সেই পরিমাণ ক্ষতি করতে সক্ষম হবে না। তোমরা কি তোমাদের পুত্র ও ভ্রাতাদের সঙ্গে নিজেরাই যুদ্ধ করতে চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শ্রবণ করে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। কাজেই আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলকে তার প্রতিহিংসাজনিত যুদ্ধের সংকল্প থেকে তখনকার মতো বিরত থাকতে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তার সঙ্গী সাথীদের যুদ্ধ স্পৃহা স্তিমিত হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কুরাইশদের সঙ্গে তার গোপন যোগাযোগ চলতে থাকে। কারণ মুসলিম ও কাফিরদের মধ্যে বিবাদ বিসম্বাদ বাঁধিয়ে দেয়া কোনো সুযোগ হাতছাড়া করার ইচ্ছে তার আদৌ ছিল না। তাছাড়া ইহুদিদের সঙ্গেও সে যোগাযোগ রাখতে থাকে, যাতে প্রয়োজন হলে তাদের কাছ থেকে সাহায্য লাভ করা সম্ভব হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়োচিত এবং বিজ্ঞোচিত ব্যবস্থাপনার ফলে ঝগড়া বিবাদের প্রজ্বলিত অগ্নিশিখা ক্রমান্বয়ে প্রশমিত হতে থাকে। মুসলমানদের জন্য মসজিদুল হারামের দরজা বন্ধ করে দেওয়ার ঘোষণা। এরপর সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহু উমরা করার উদ্দেশ্যে মক্কায় আগমন করেন এবং উমাইয়া ইবনু খালফের অতিথি হন। তিনি উমাইয়াকে সম্বোধন করে বলেন, আমার জন্য এমন এক সময়ের ব্যবস্থা করে দাও যখন আমি নির্জনে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি। সে মোতাবেক উমাইয়া খরতপ্ত দুপুরে তাকে নিয়ে পথে বের হলে আবু জাহলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সে উমাইয়াকে সম্বোধন করে বলে, হে আবু সাফওয়ান, তোমার সঙ্গে ওই লোকটি কে? উত্তরে উমাইয়া বলে,
এ হচ্ছে সাদ রাদিয়াল্লাহু আনহু। আবু জাহল তখন সাদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলল, আমি দেখছি যে তুমি বড় নিরাপদে তাওয়াফ করতে রয়েছ, অথচ তোমরা বেদিনদের আশ্রয় দিয়েছ এবং তাদেরকে সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছ। আল্লাহর কসম, যদি তুমি আবু সাফওয়ানের সঙ্গে না থাকতে তবে নিরাপদে ফিরে যেতে পারতে না। তার কথা শুনে সাদ রাদিয়াল্লাহু আনহু উচ্চকণ্ঠে বলল, দেখো, আল্লাহর কসম, যদি তুমি আমার এ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করো তবে তোমার এমন কাজে আমি প্রতিবন্ধক হয়ে দাঁড়াব যা তোমাদের জন্য হবে অত্যন্ত ভয়াবহ, এবং তা হবে মদিনার পাশ দিয়ে চলে যাওয়া বাণিজ্য পথটি। মুহাজিরদেরকে কুরাইশদের ধমক প্রদান। কুরাইশ মুশরিকগণ মদিনার মুহাজিরদেরকে ধমকের সুরে বলে পাঠালো, মক্কা হতে তোমরা নিরাপদে ইয়াসরিবে পালিয়ে যেতে পেরেছ বলে অহংকারে ফেটে পড়ো না যেন। এতটুকু জেনে রেখো যে ইয়াসরিবে চড়াও হয়ে তোমাদের ধ্বংস করে ফেলার মতো ক্ষমতা আমাদের রয়েছে। তাদের এ ধমক শুধু যে কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, বরং এ ব্যাপারে তারা গোপনে গোপনে তৎপরও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ ঘৃণ্য ষড়যন্ত্রের কথা এমন এক গুরুত্বপূর্ণ সূত্র থেকে অবহিত হয়েছিলেন যে তিনি সতর্কতা অবলম্বন না করে পারেননি। নিরাপত্তার খাতিরে হয় জাগ্রত অবস্থায় তিনি রাত্রি যাপন করতেন, নতুবা সাহাবীদের প্রহরাধীনে ঘুমোতেন, যেমনটি সহিহুল বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মদিনায় আগমনের পর একদা রাত্রিবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় ছিলেন এবং আকাঙ্ক্ষা পোষণ করছিলেন যে আজ রাতে যদি তার সাহাবীদের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি এসে পাহারা দিতেন তাহলে কতই না ভালো হতো। আমরা ওই অবস্থাতেই ছিলাম, এমন সময় হঠাৎ অস্ত্রের ঝনঝনানি আমাদের কর্ণগোচর হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কে? উত্তর শ্রুত হল, আমি সাদ ইবনু আবু ওয়াক্কাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ গভীর রাত্রে তোমার এখানে আগমনের কারণ কি? জবাবে তিনি বললেন, আপনার সম্পর্কে আমার মনে বিপদের আশঙ্কা উদ্রেক হয় আপনাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে এসেছি। তার কথা শুনে তিনি তার জন্য দোয়া করলেন এবং ঘুমিয়ে পড়লেন। এটা স্মরণ রাখার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার ব্যাপারটি শুধু কয়েকটি রাত্রির জন্য নির্দিষ্ট ছিল না, বরং এটা ছিল পর্যায়ক্রমিক এবং স্থায়ী ব্যবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে যেমনটি বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাত্রিকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেয়া হতো। তারপর নিম্নের আয়াতটি অবতীর্ণ হয়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, মানুষ হতে আল্লাহই তোমাকে রক্ষা করবেন। সূরা মাইদা আয়াত ৬৭। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুব্বা বা বিশেষ ধরনের ঘর থেকে মাথা বের করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইনসরিফু আন্নি ফাকাদ আসামানি আল্লাহ আযজা ওয়া জাল। হে জনমণ্ডলী, তোমরা ঘরে ফিরে যাও, মহিমান্বিত মহাপ্রভু পরওয়ারদিগার আল্লাহ আমাকে নিরাপত্তা দান করেছেন। আরব মুশরিকদের শত্রুতাজনিত এ বিপদ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তা মুসলিম সমাজের সকল সদস্য পর্যন্ত বিস্তৃত ছিল। যেমনটি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম মদিনা আগমন করেন এবং আনসারগণ তাদের আশ্রয় দান করেন, তখন আরব মুশরিকগণ তাদেরকে একই কামান দ্বারা আক্রমণ করে। তাই না তারা অস্ত্র ছাড়া রাত্রি যাপন করতেন, না অস্ত্র ছাড়া সকালবেলা নিদ্রা থেকে জাগ্রত হতেন। যুদ্ধের অনুমতি। এ ভয়ভীতি ও বিপজ্জনক অবস্থা মদিনায় মুসলিমদের অস্তিত্বের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং এর দ্বারা এটা সুস্পষ্ট হয়ে উঠেছিল যে কুরাইশরা কোনো ক্রমেই তাদের বিদ্বেষপরায়ণতা ও একগুঁয়েমি পরিহার করতে প্রস্তুত নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মুসলিমগণকে যুদ্ধের অনুমতি প্রদান করেন, কিন্তু তখন পর্যন্ত মুসলিমদের উপর যুদ্ধ ফরজ হয়নি। এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সূরা আল হজ্জের ৩৯ নম্বর আয়াতে বলেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হল, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। তারপর এ ধরনের আরও বহু আয়াত অবতীর্ণ হয়, সেগুলোতে বলে দেয়া হয় যে যুদ্ধের এ অনুমতি যুদ্ধ হিসাবে নয়, বরং এর উদ্দেশ্য হচ্ছে বাতিলের বিলোপ সাধন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতকরণ। যেমনটি সূরা হজের ৪১ নম্বর আয়াতে বলা হয়,
এরা হলো, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ দেয় এবং মন্দ কাজে নিষেধ করে। সকল কাজের শেষ পরিণাম ও সিদ্ধান্ত আল্লাহর হাতে নিবদ্ধ। যুদ্ধের অনুমতি তো নাজিল হল, তা শুধু কুরাইশদের সাথে সীমাবদ্ধ ছিল। তারপর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধের অনুমতির বিস্তৃতি ঘটে, এমনকি তা ওয়াজিবের স্তর বা পর্যায়ে উপনীত হয়। তখন এ নির্দেশ কুরাইশ ব্যতীত অন্যান্যের বেলায় প্রযোজ্য হয়। এসব ঘটনার বিস্তারিত আলোচনা করার পূর্বে সংক্ষেপে এসব স্তর বা পর্যায় সম্পর্কে আলোকপাত করার প্রয়োজন মনে করছি। ১. মক্কার কুরাইশ মুশরিকদেরকে যুদ্ধরত গণ্য করা, কেননা তারাই প্রথম শত্রুতা আরম্ভ করে। ফলে তাদের সাথে যুদ্ধ করা মুসলমানদের পক্ষে আবশ্যক হয়ে পড়ে। আর সাথে সাথে মক্কার অন্যান্য মুশরিক ব্যতীত কেবল তাদের ধন সম্পদকে বাজেয়াপ্ত করাও জরুরি হয়ে পড়ে। ২. ওদের সাথে যুদ্ধ করা যারা আরবের সকল মুশরিক কুরাইশদের সাথে মিলিত ও একত্রিত হয়। অনুরূপ কুরাইশ ব্যতীত অন্যান্য গোষ্ঠী যারা পৃথক পৃথকভাবে মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে। ৩. সেসব ইহুদিদের সাথে যুদ্ধ করা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও খেয়ানত করেছে এবং মুশরিকদের সাথে জোটবদ্ধ হয়েছে ও অঙ্গীকার ভঙ্গ করেছে। ৪. আহলে কিতাবদের মধ্যে যারা মুসলমানীদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে যুদ্ধ করায়, যেমন খ্রিস্টান সম্প্রদায়, যতক্ষণ না তারা বিনীত হয়ে জিজিয়া কর না দেয়। ৫. মুশরিক ইহুদি খ্রিস্টান নির্বিশেষে যারাই ইসলাম গ্রহণ করবে তাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকা। ইসলামের হদ ব্যতীত তাকে কিছুই করা যাবে না, তার বাকি হিসাব আল্লাহর হাতে। যুদ্ধের অনুমতি তো নাজিল হল, কিন্তু যে অবস্থার প্রেক্ষাপটে নাজিল হল তা যেহেতু শুধু কুরাইশদেরই শক্তিমত্তা একগুঁয়েমির ফল ছিল, সেহেতু এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিজ্ঞোচিত কাজ যে মুসলিমগণ নিজেদের দখল সীমা কুরাইশদের ওই বাণিজ্য পথ পর্যন্ত বিস্তৃত করে নেবে যা মক্কা হতে সিরিয়া পর্যন্ত চালু ছিল। এ কারণে সকল সীমা বিস্তৃতির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পরিকল্পনা গ্রহণ করলেন। পরিকল্পনা দুটি হচ্ছে যথাক্রমে: ১. যে সকল গোত্র এ রাজপথের আশপাশে কিংবা এ রাজপথ হতে মদিনা পর্যন্ত বিস্তৃত জায়গার মধ্যবর্তী এলাকায় বসবাসরত ছিল তাদের সঙ্গে মিত্রতা স্থাপন এবং যুদ্ধ না করার চুক্তি সম্পাদন। ২. এ রাজপথের উপর টহলদারি দল প্রেরণ। প্রথম পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার ছিল এই ঘটনাটি, যা পূর্বে ইহুদিদের সঙ্গে সংঘটিত হয়েছিল এবং যে চুক্তিটির বিস্তারিত বিবরণ ইতোপূর্বে প্রদত্ত হয়েছে। সামরিক তৎপরতা শুরু করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জুহাইনা গোত্রের সঙ্গেও বন্ধুত্ব, মিত্রতা এবং পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হওয়ার একটি চুক্তি সম্পাদন করেছিলেন। মদিনা থেকে ৩ মঞ্জিলের অধিক অর্থাৎ ৪০ থেকে ৫০ মাইলের ব্যবধানে তাদের আবাসস্থল অবস্থিত ছিল। টহলদারি সৈন্যদের পরিভ্রমণকালে লোকজনের সঙ্গে কয়েকটি চুক্তিও সম্পাদন করেছিলেন, যার আলোচনা পরে আসছে। দ্বিতীয় পরিকল্পনাটি ছিল যুদ্ধ বিগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। বদর যুদ্ধের পূর্বেকার সারিয়া ও গাজওয়া সমূহ। যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাজিল হয় এ দুটি পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে মুসলিমদের সামরিক তৎপরতার কাজ শুরু হয়ে যায়। পরিভ্রমণকারী প্রহরী রূপে মুসলিম সেনাবাহিনী মদিনা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে টহল দিতে শুরু করেন, যেমনটি ইতিপূর্বে আভাস প্রদান করা হয়েছে। তাদের এ টহলদারির মুখ্য উদ্দেশ্য ছিল মদিনার আশপাশের পথসমূহের উপর সাধারণভাবে এবং মক্কা থেকে আগত পথগুলোর উপর বিশেষভাবে লক্ষ্য রাখা। এভাবে বিভিন্ন পথের অবস্থা পর্যবেক্ষণ করার মাধ্যমে নিরাপত্তার ব্যাপারটি অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করে যাওয়া এবং একই সঙ্গে এ সকল পথের আশেপাশে বসবাসকারী গোত্রগুলোর সঙ্গে মিত্রতা ও বন্ধুত্বের চুক্তি সম্পাদন করা। অধিকন্তু এ সুসংগঠিত টহলদারির অন্য যে একটি উদ্দেশ্য ছিল তা হচ্ছে ইয়াসরিবের ইহুদি, মুশরিক এবং বেদুইনদের অন্তরে এ ধারণাটি বদ্ধমূল করা যে মুসলিমগণ এখন যথেষ্ট শক্তিশালী এবং পূর্বের নাজুক অবস্থাকে পেছনে ফেলে তারা অনেক দূর অগ্রসর হয়েছেন। তাছাড়া কুরাইশ মুশরিকগণকে তাদের অর্থহীন ক্রোধ ও ইন্দ্রিয় আবেগের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেয়া, যাতে এখনও তারা তাদের নির্বুদ্ধিতার অন্ধকূপে যে পতিত অবস্থায় রয়েছে তা থেকে বেরিয়ে এসে
জ্ঞান, বুদ্ধি ও বিচার বিবেচনার আলোকোজ্জ্বল পথে পদচারণা শুরুর মাধ্যমে নিজেদের আয় উপার্জন, জীবন জীবিকার পথে বিপদের সমূহ সম্ভাবনা এড়ানোর উদ্দেশ্যে সন্ধির কথাটা সক্রিয়ভাবে চিন্তাভাবনা করতে থাকে এবং মুসলিমদের আবাসস্থলের উপর চড়াও হয়ে তাদের ধ্বংস করে ফেলার যে চরম হঠকারী সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, আল্লাহর দ্বীনের পথে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে এবং মক্কার মুসলিমদের উপর যে অমানবিক নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে, সে সব থেকে বিরত থাকে। সর্বোপরি মুসলিমগণ যাতে আরব উপদ্বীপে আল্লাহর পয়গাম পৌঁছানোর ব্যাপারে নিরুদ্বিগ্ন চিত্তে কর্মপ্রবাহ অব্যাহত রাখতে সক্ষম হন, সেটাই ছিল অন্যতম উদ্দেশ্য। সারিয়াহ ও গাজোয়া সমূহের সংক্ষিপ্ত বিবরণ। মদিনায় হিজরতের পর মুসলিমদের যে সকল সারিয়াহ ও গাজোয়া অংশগ্রহণ করতে হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করা হল। তার সংক্ষিপ্ত বিবরণ: ১. সারিয়াতু সিফিল বাহর বা সমুদ্র উপকূলের প্রেরিত বাহিনী। হিজরি প্রথম বর্ষ রমজান মাস মোতাবেক ৬২৩ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা বিন আব্দুল মুত্তালিবকে এ অভিযানে সেনাপতি নিযুক্ত করেন এবং তার অধীনে ৩০ জন মুহাজির সৈন্য দিয়ে তাদেরকে সিরিয়া থেকে প্রত্যাবর্তনকারী কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে প্রেরণ করেন। ৩০০ সদস্য বিশিষ্ট এই কুরাইশ কাফেলার অন্যতম সদস্য ছিল আবু জাহল। মুসলিম বাহিনী ইস নামক জায়গার পার্শ্ববর্তী সমুদ্র উপকূলের নিকট পৌঁছলে ওই কাফেলার সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে। উভয় দলই পরস্পরের মুখোমুখি হলে এক পর্যায়ে উভয় দলই যুদ্ধ প্রস্তুতি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায়, কিন্তু জুহাইনা গোত্রের নেতা মাজদি ইবনু আমর, যিনি উভয় দলেরই মিত্র ছিলেন, অনেক চেষ্টা চরিত করে উভয় দলকে যুদ্ধে লিপ্ত হওয়া থেকে নিরস্ত্র করেন। হামজা রাদিয়াল্লাহু আনহু এর এটা ছিল প্রথম পতাকা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মুবারক হাত দ্বারা বেঁধে দিয়েছিলেন। এর বহনকারী ছিলেন আবু মারসাদ কানাজ ইবনু হাসিন গানাভি রাদিয়াল্লাহু আনহু। ২. সারিয়াতু রাবিগ বা রাবিগ অভিযান। এ অভিযান পরিচালিত হয় হিজরি প্রথম বর্ষের শাওয়াল মাস মোতাবেক এপ্রিল ৬২৩ খ্রিস্টাব্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা ইবনু হারিস ইবনু মুত্তালিবকে ৬০ জন মুহাজিরের সমন্বয়ে গঠিত এক বাহিনী নেতৃত্ব দিয়ে প্রেরণ করেন। এ অভিযানে তারা রাবিগ উপত্যকায় আবু সুফিয়ানের সম্মুখীন হয়। তার সঙ্গে ছিল ২০০ জন। উভয় দল পরস্পরের উপর কিছু সংখ্যক তীর নিক্ষেপ করা ছাড়া আর তেমন কিছুই করেনি, যার ফলে বড় আকারের কোনো ঘটনা সংঘটিত হয়নি। এ অভিযানকালে মক্কা বাহিনী থেকে ২ জন মুসলিম এসে যোগদান করেন মুসলিম বাহিনীতে। এদের একজন হচ্ছেন মিকদাদ বিন আমর বাহরানি এবং অন্যজন হচ্ছে উতবা বিন গাজওয়ান মাজিনী রাদিয়াল্লাহু আনহুমা। উভয় মুসলিম ছিলেন। তারা কাফিরদের সঙ্গে এ উদ্দেশ্যে বের হয়েছিলেন যে সামনে গিয়ে মুসলিমদের সঙ্গে মিশে যাবেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর পতাকা ছিল সাদা এবং তার বহনকারী ছিলেন মিস্তা বিন আসাসা বিন মুত্তালিব বিন আব্দে মানাফ। ৩. সারিয়ায়ে খাররার। এ অভিযান হিজরি প্রথম বর্ষের জুলকাদা মাস মোতাবেক মে ৬২৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে এ সারিয়ার সেনাপতি নিযুক্ত করেন এবং ২০ জন যোদ্ধার সমন্বয়ে এক বাহিনী গঠন করে একটি কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে প্রেরণ করেন। তাদেরকে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে তারা যেন খাররার হতে সামনের দিকে অগ্রসর না হন। এ বাহিনী পদব্রজে পথ চলতেন। তারা দিবাভাগে নিজেদের গোপন করে রাখতেন, রাতের বেলা পথ চলতেন। পঞ্চম দিবস সকালে তারা খাররারে গিয়ে পৌঁছেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে একদিন পূর্বেই সেই কাফেলা সেই স্থান অতিক্রম করে গিয়েছে। এ সারিয়ার পতাকা ছিল সাদা রঙের এবং পতাকাবাহী ছিলেন মিকদাদ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু। ৪. গাজওয়ায়ে আবওয়া অথবা আদ্দান। এ গাজওয়ার সময় ছিল হিজরি দ্বিতীয় বর্ষের সফর মাস মোতাবেক অগাস্ট ৬২৩ খ্রিস্টাব্দ। ৭০ জন মুহাজির যোদ্ধাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এ যুদ্ধে অংশগ্রহণ করেন। এ গাজওয়া যাত্রার প্রাক্কালে সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় তার স্থলাভিষিক্ত রূপে নিযুক্ত করা হয়। তাদের এ যাত্রার উদ্দেশ্য ছিল একটি কুরাইশ কাফেলার পথরোধ করা। তাদের অগ্রযাত্রার এক পর্যায়ে তিনি অদ্দানে গিয়ে পৌঁছেন, কিন্তু সংঘাতমূলক কোনো ঘটনা সংঘটিত হয়নি। এ গাজওয়া অভিযানকালে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু জামরাহ গোত্রের তৎকালীন সর্দার আমর ইবনু মুখশি জামরির সঙ্গে মিত্রতামূলক চুক্তি সম্পাদন করেন। চুক্তির কথাগুলো ছিল নিম্নরূপ। এটা হচ্ছে বনু জামরাহ জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল। এ গোত্রের লোকজনেরা লাভ করবে তাদের জান ও মালের নিরাপত্তা। তারা আক্রান্ত হলে আক্রমণকারীদের বিরুদ্ধে তাদের সাহায্য করা হবে, যদি তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়। পক্ষান্তরে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহায্যের প্রয়োজনে তাদেরকে আহ্বান জানাবেন, তখনই তার সাহায্যার্থে তাদেরকে এগিয়ে আসতে হবে। এটা ছিল প্রথম সৈন্য পরিচালনা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন। এ অভিযানে 15 দিন যাবৎ মদিনার বাইরে থাকার পর তিনি মদিনা ফিরে আসেন। এ অভিযানের পতাকার রং ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। 5. গাজওয়ায়ে বোয়াত বা বোয়াতের অভিযান। এ অভিযান সংঘটিত হয় হিজরি দ্বিতীয় বর্ষের রবিউল আওয়াল মোতাবেক সেপ্টেম্বর 623 খ্রিস্টাব্দে। 200 জন সাহাবী সমবিবাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অভিযানে বহির্গত হন। এক কুরাইশ কাফেলার পথরোধ করাই ছিল এ অভিযানের উদ্দেশ্য। উমাইয়া ইবনু খালফ সহ 100 জন কুরাইশ এবং 2500 উট ছিল এ কাফেলায়। মুসলিম বাহিনী রাজওয়ার পার্শ্ববর্তী বোয়াত নামক স্থানে পৌঁছেন, কিন্তু কোনো সংঘর্ষ বাধেনি। এ গাজওয়ায় গমনকালে সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহুকে মদিনার আমির নিযুক্ত করা হয়। এ গাজওয়ার পতাকা ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। 6. গাজওয়ায়ে সাফওয়ান। এ গাজওয়া সংঘটিত হয় হিজরি দ্বিতীয় বর্ষের রবিউল আওয়াল মাস মোতাবেক সেপ্টেম্বর 623 খ্রিস্টাব্দে। এ গাজওয়ার কারণ ছিল কুরজ ইবনু জারির ফিহরি মুশরিকদের একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে মদিনার চারণভূমির উপর আক্রমণ চালায় এবং কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে সঙ্গে নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করেন এবং বদর প্রান্তরের পার্শ্ববর্তী সাফওয়ান উপত্যকায় গিয়ে পৌঁছেন, কিন্তু কুরজ এবং তার সঙ্গীরা অত্যন্ত দ্রুত বেগে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ মদিনা প্রত্যাবর্তন করেন। এ গাজওয়ায় শত্রুপক্ষের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার কোনো সুযোগই সৃষ্টি হয়নি। কেউ কেউ এ গাজওয়াকে গাজওয়ায়ে বদরে উলা বা বদরের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন। এ গাজওয়ায় যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনু হারিসাকে মদিনায় আমির নিযুক্ত করেন। এ গাজওয়ার পতাকার রং ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। 7. গাজওয়ায়ে জুল উসাইরা। এ গাজওয়া সংঘটিত হয় হিজরি দ্বিতীয় বর্ষের জমাদিউল উলা এবং জমাদিউল ওখরা মোতাবেক নভেম্বর ও ডিসেম্বর 623 খ্রিস্টাব্দে। এ অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেন 150 কিংবা 200 মুহাজির সাহাবী। অবশ্য এ অভিযানে অংশগ্রহণ করতে কাউকেও তিনি বাধ্য করেননি। সওয়ারের জন্য উট ছিল মাত্র 30টি, এ কারণে তারা পালাক্রমে সওয়ার হতেন। এ অভিযানের উদ্দেশ্য ছিল সিরিয়া অভিমুখে এক কুরাইশ কাফেলার পথরোধ করা। জানা গিয়েছিল যে এ কাফেলা মক্কা থেকে যাত্রা শুরু করেছে। এ কাফেলার সঙ্গে কুরাইশদের বহু সুন্দর সুন্দর মূল্যবান মালপত্র ছিল। এ কাফেলার সন্ধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ জুল উসাইরাহ পর্যন্ত অগ্রসর হন, কিন্তু তারা সেখানে পৌঁছার কয়েকদিন পূর্বেই কুরাইশ কাফেলা সেই স্থান পরিত্যাগ করে চলে গিয়েছিল। এটা ছিল ওই যাত্রী দল। সিরিয়া থেকে প্রত্যাবর্তনের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে গ্রেফতার করতে চেয়েছিলেন, ওই যাত্রী দল তার হাত থেকে রক্ষা পেয়ে ফিরে গিয়েছিল বটে, কিন্তু এর ফলে ক্ষেত্র তৈরি হয়েছিল বদর যুদ্ধের। ইবনু ইসহাকের বর্ণনা মতে এ অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন জমাদিউল উলার শেষ ভাগে এবং মদিনায় ফিরে এসেছিলেন জমাদিউল উখরায়। সম্ভবত এ কারণেই এ গাজওয়ায় মাস নির্ধারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখকদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। এ গাজওয়াকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুদলিজ এবং তাদের মিত্র বনু জামরার সঙ্গে যুদ্ধ না করার চুক্তি সম্পাদন করেন। এ অভিযানের দিনগুলোতে আবু সালামাহ ইবনু আব্দুল আসাদ মাখজুমি রাদিয়াল্লাহু আনহু মদিনার শাসন পরিচালনের দায়িত্ব পালন করেন। এবারেও পতাকা ছিল সাদা রঙের এবং পতাকাবাহী ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী পর্বে আমরা শুনব নাখালা অভিযান
এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।